প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলার 7ম সম্মেলন অনুষ্ঠিত হল বর্ধমান শহরের পৌরসভার অতিথিশালায় আজ বুধবার সকাল 11টা থেকে অনুষ্ঠানটি শুরু হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেয়ারবাজার নার্সিং হোমের কর্ণধার মোল্লা শফিকুল ইসলাম। স্বাস্থ্য পরিকাঠামো, স্বাস্থ্য পরিষেবা সহ বিভিন্ন নার্সিং হোম এবং হাসপাতাল সম্বন্ধীয় আলোচনা করেন উপস্থিত অতিথি ও প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CMOH জয়রাম হেমব্রম, বর্ধমান পৌরসভা চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান কাকলিতা গুপ্ত, জেলা পরিষদের জনস্বাস্থ্য পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান অগ্নি নির্বাপক কেন্দ্রের ইনচার্জ সুজিত দাস, প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও পূর্ব বর্ধমান জেলা সম্পাদক শেখ আলহাজ উদ্দিন সহ প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সহ বিভিন্ন নার্সিং হোমের কর্ণধারগণ। উপস্থিত অতিথিরা নার্সিংহোম এবং হাসপাতালের পরিষেবা দেওয়ার জন্য যে সরকারিভাবে নির্দেশ দেওয়া আছে তা পুরোপুরিভাবে পালন করতে হবে। শরীর খারাপ হলেই নার্সিংহোম এবং হাসপাতালে স্বাস্থ্যের পরিষেবা নিতে আসেন মানুষজন, তাই সেই বিষয়ে পুরোপুরি সেবা দিতে হবে কর্তৃপক্ষকে। মধ্যাহ্ন ভোজনের পর অর্থাৎ বিকাল থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, চলে রাত্রি 9টা পর্যন্ত। প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের রাজ্য চেয়ারম্যান এবং পূর্ব বর্ধমান জেলার সম্পাদক শেখ আলহাজ উদ্দিন বলেন, আমরা সবাই ক্রম উন্নতি এবং আমাদের পরিষেবা আরও অনেক সচেতনতা হয়েই আগামী দিনে চলব। সরকারি সমস্ত নির্দেশকে মান্যতা দিয়ে আগামী দিনে আরও সুশৃঙ্খলভাবে নার্সিংহোম ও হাসপাতাল পরিষেবা দেওয়ার অঙ্গীকার করলাম। যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, বিশেষ করে আলহাজ ভাই, তাকে প্রথমেই আমি ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানাই এবং তার সঙ্গে সংগঠনের যারা রাজ্য স্তরের নেতৃত্ব এসেছেন অতিথি হিসেবে, তাদের প্রত্যেকে আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে, স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন জানাই। মঞ্চে আমার সাথে কিছুক্ষণ আগে ছিলেন আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক, আমাদের সকলের প্রিয় মাননীয় শ্রী খোকন দাস মহাশয়। এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান, আমাদের সকলের প্রিয় কাকলিতা গুপ্ত মহাশয়। এছাড়া মঞ্চে যারা আছেন প্রত্যেককে আমি আমার শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই। বক্তব্য বিশেষ কিছুই নয়, আমি দায়িত্ব নেওয়ার পর, সবে মাত্র দায়িত্ব নিয়েছি, দায়িত্ব নেওয়ার পর আমি যতটুকু কাজ আমার দপ্তরের দেখতে শুরু করেছি, আপনাদের চোখ দিয়ে কিন্তু দেখতে শুরু করেছি। তার জন্য আলহাজ ভাই থেকে শুরু করে আপনাদের সংগঠনে যারা নেতৃত্ব আছেন তাদের সাথে যে প্রতিনিয়ত যোগাযোগ, সেটা আমি রেখে চলেছি। কারণ যেহেতু আপনারা দায়িত্ব নিয়েছেন, আমরা যেমন সরকারের জনপ্রতিনিধি হিসেবে সরকারের স্বাস্থ্য বিষয়ক যে প্রকল্প যেগুলো আছে এই মুহূর্তে, যেটা সারা ভারতবর্ষের ক্ষেত্রে, বিশ্বের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী প্রকল্প যেটা মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেটা সরকার এবং জনপ্রতিনিধি আমরা যেমন মানুষের কাছে বার্তা পৌঁছে দিচ্ছি, সেটাকে সঠিকভাবে পরিষেবা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের, আপনারা যারা নার্সিংহোমগুলো, সরকারি হাসপাতাল থেকে কাজ করছেন, সেইখানে গুরুত্বপূর্ণ ভূমিকাটা বোধহয় আপনাদেরকে নিতে হবে। সভাপতি আমাদের বিধায়ক সাহেব যখন বলছিলেন, কিছু আর্থিকের কথা বলে গেলেন, দালাল চক্রের কথা বললেন, অ্যাম্বুলেন্স পরিষেবার সঙ্গে কিছু মানুষ যুক্ত আছেন, সেখানেও কিছু মানুষের কথা বললেন। আর যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে সেবামূলক মানসিকতা নিয়ে এসে একদম পুরোপুরি সেবার জায়গা থেকে সরে এসে একদম ব্যবসায়িক দিক ধরে নিয়ে সঙ্গে সঙ্গে মাত্র মুনাফাটা বেশি করবো, মানুষকে পরিষেবাটা দেওয়ার জায়গা থেকে সরে গিয়ে, এই জায়গায় কিন্তু আমি আপনাদেরকে সচেতন হওয়ার কথা বলবো। কারণ ইতিমধ্যে এই কয়েক মাসে সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, তাদের মাধ্যমে আমার কাছে অনেক কিছু তথ্য উঠে এসেছে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে আমাদের স্বাস্থ্য দপ্তরে যে আধিকারিকরা কাজ করছেন তাদের কাছেও বিভিন্ন তথ্য পেয়েছি। আমি সেই বিষয়ে কিন্তু আমি আমার দপ্তরের যে স্টেপ, সেটা নেওয়ার আগে আলহাজ সাহেবের সঙ্গে আমি যোগাযোগ করেছি, দাদা এই ধরনের বিষয় আমার কাছে নজর এসেছে। আপনারা যেহেতু সাংগঠনিকভাবে দায়িত্ব নিয়ে সরকারের সাথে, স্বাস্থ্য ভবনের সাথে, স্বাস্থ্য দপ্তরের সাথে এবং বর্তমানে সেই দপ্তর CMH দপ্তরের সাথে যোগাযোগ রেখে আপনারা যেমন মানুষকে পরিষেবার জন্য যে দায়িত্বটা পালন করছেন, এই বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে। আপনাদের দায়িত্ব অনেক, কর্তব্যও অনেক, এবং আপনারা নিঃসন্দেহে, আমি আলহাজ সাহেবকে চিনি, দীর্ঘদিন পর্যন্ত আমার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ হিসেবে, যিনি সামাজিক কাজকর্মে যথেষ্ট সময় নির্বাহ করেন, মানুষের পাশে দাঁড়ান, এবং আমি আশা করি যে আপনারাও প্রত্যেকে বিভিন্ন জেলা থেকে যারা বর্তমানে এসেছেন আজকে,
এই অ্যাসোসিয়েশনের কনফারেন্সে যোগ দিতে। প্রত্যেকের মধ্যেই সেই গুণগুলো আছে। তার কারণ নার্সিংহোম যারা চালান ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গিও কিন্তু একান্তভাবেই সেখানে দরকার। আমরা যদি মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হতে না পারি, জীবনে মানুষের কথায় আমরা যেটা জানি, সেই বাউল গানের কথাই বলি যে জীবন তো একবারই আসে, মানব জনমকে আর পাবে, জীবন তো একবারই আসে, মন যা করার করো এই ভয়। ভালো কাজ যদি করতে হয়, একটা জীবনের মধ্যেই আমরা যা পাই বা যা পাইনি বা যা পেয়েছি সেটাকে ব্যবহার করেই কিছু কিছু ভালো কাজ করা যায়। উন্নত হয়েছিল, এবারে এখানে হচ্ছে। আমাকে আহ্বান জানানোর জন্য আমি প্রত্যেক সদস্যকে আমি অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানাই। মঞ্চে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকে আমার তরফ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। বিশ্বনাথ আগে বক্তা, আগে ছিলেন আমাদের দক্ষিণের এমএলএ আমাদের খোকন দাস মহাশয়, তিনিও অনেক ভালো বক্তব্য রেখে গেছেন। শুধু না, মানে বর্ধমান শহরে যেটা চলছে সেটা আপনাদের সামনে তুলে ধরেছেন। আপনারা এই সম্মেলনের মাধ্যমে মানুষকে যে বার্তাটা দিতে চাইছেন, এটাকে সাধুবাদ না জানিয়ে পারছি না। আমার পরিচালক যিনি রয়েছেন এখানে, সঞ্চালক রয়েছেন, উনি যে কথাগুলো বললেন এবং যেটা বিশ্বনাথ বললো, আমি সবকিছুই একমত। বা সেটাকে রিপিট করার মধ্যে না, দু একটি কথা আমি তুলে ধরছি, আমার কিছু অভিজ্ঞতার কথা, যেটা আমি আগেও একবার আজাদাকে বলেছিলাম যে নার্সিংহোমে একটা মানুষ যখন আসে, সেই তার প্রিয়জনের জীবনটা ভিক্ষা হাতে নিয়ে আসে, যে ডাক্তারদের মাধ্যমে তার প্রিয়জনের জীবনটা তিনি ফিরে পাবে। সেক্ষেত্রে পেশেন্টের এমন অবস্থা হয় যে যখন পেশেন্টটি মারা গেছে, সেটাও তাকে 3 দিন ধরে জানানো হয় না। আইসিসিউতে দেখে তার বিল বাড়িয়ে সেই পরিবারটিকে একটা যন্ত্রণার জায়গায় ফিরিয়ে দেওয়া হয়। এবং তার সাথে সাথে আমি দেখেছিলাম বিহার থেকে আগত, পাটনা থেকে এসেছিলেন একটা টিম, যারা 7 জন একটা পেশেন্টকে নিয়ে এসেছিলেন। একটি ছেলের মা, সেও কিন্তু একটি নার্সিংহোম, আমি নাম করলে নার্সিংহোমকে ছোট করা হয়। আমি এটা আপনাদের লক্ষ্য রাখার জন্য কথাটা বলছি যে আপনারা যে ধরনের মানবিকতার মধ্যে দিয়ে এগিয়ে এসেছেন এবং যে ধরনের কাজ করেন, দূর দূরান্ত থেকে আসা পেশেন্ট পার্টিকে যেভাবে সাহায্য করেন, পেশেন্টের জন্য যেটা করেন, এটা সত্যি করেই একটা দৃষ্টান্তমূলক জিনিস। যেটা বর্ধমানে এত নার্সিংহোম গজিয়ে উঠেছে বলাই ভালো, কারণ নবাবহাটটা তো একটা বাড়ি আমি রাস্তার উপরে দেখতে পাই না, প্রত্যেকটা বাড়ি নার্সিংহোম। তাই সেই জায়গায় আবার ভিতরের জায়গাগুলো তো কদিন আগে দেখলাম টুবি এইসবগুলো দেখছি ভিতরে আবার তৈরি হয়েছে। তো এরকম ধরনের নার্সিংহোম রয়েছে, কিন্তু পেশেন্ট পার্টি এসে যখন সেই পেশেন্টের দেখছে, মায়ের খবর আমরা পাচ্ছি না, আমাদের আইসিসিউতে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি সেখানে গেছি, আমাকে বললো আমার পেশেন্ট দুর্ভাগ্যজনক, আমার পেশেন্টটিও 3 দিন আগে মারা গেছে। আমি যখন সেখানে পৌঁছলাম, আমি বেরিয়ে এসে বললাম পেশেন্ট কিন্তু আগেই মারা গেছে। তা সেখানে আমার বিষমশাই ছিলেন। তো তারপর আমরা সেটাকে জোর দিয়ে আমি নিজে বসে থেকে বের করেছিলাম বাড়ি। কিন্তু পাশাপাশি একটা ছেলেকে আমি 19 বছরের ছেলে, তাকে আমি কাঁদতে দেখছি যে তার মায়ের খবর তাদেরকে ঢুকতেই দিচ্ছে না। এতটাই অত্যাচার নার্সিংহোমের যে তাকে ঢুকতে দিচ্ছে না। আমি যখন বললাম যে তুমি এসো আমার সঙ্গে, দীর্ঘক্ষণ দেখলাম ওদের পরিবারের হাহাকার। আমি নিয়ে গিয়ে যখন দেখলাম, অলরেডি আমি অন্যভাবে একটা খবর পেলাম যে তার পেশেন্টটি কিন্তু 3-4 দিন আগে মারা গেছে। জেলা সম্মেলনের মঞ্চ থেকে আমরা দিচ্ছি আজকে এখানে সিওমএস স্যার যে বার্তা দিয়ে গেছেন, ডেপুটি সিওমএস স্যার যে বার্তা দিয়েছেন, আমাদের মাননীয় বিধায়ক যে বার্তা দিয়েছেন, আমরা সবসময় সরকারের সাথে, সরকারের পাশে থেকে আমরা কাজ করতে চাই। চিকিৎসকেরা কখনো কি চায় যে পেশেন্ট মরে যায়? যেভাবে পেশেন্ট পার্টি নার্সিংহোম চত্বরে যে অশান্তি সৃষ্টি করে একটা, এটা তো আমাদের দুর্ভাগ্য। আমি সবসময় বলি পেশেন্ট তো মারা যাবে এই আধুনিক যুগে নার্সিংহোম বা হসপিটালে। কেননা মানুষের মৃত্যুর ঠিকানাই হচ্ছে এখন নার্সিংহোম বা হসপিটাল। কেননা মানুষ এত বেশি স্বাস্থ্য সচেতন, অসুস্থ হলেই তারা বাড়িতে এখন পেশেন্টকে রাখে না, নার্সিংহোমে বা হসপিটালে আশ্রয় নিতে হয় সেখানে চিকিৎসার জন্য। কিন্তু যদি মাল্টি অর্গান ফেলিওর হয়ে যায়, অধিক বয়সজনিত বার্ধক্যজনিত অসুস্থতা হয়, সেখানে তো আমাদের কিছু করার থাকে না, আমরা চেষ্টা চালিয়ে যাই। চিকিৎসার
গাফিলতি হলে আপনাদের উপর ঝামেলা করে এখন সম্মান করে, নাহলে এই বিশ্বাসের পরিকাঠামোতে তো স্বাস্থ্য পরিষেবাটা কী আছে। আমাদেরকে যথেষ্ট সম্মান করে এবং যথেষ্ট তারা স্বীকৃতি দেয়, তার জন্যই আজকে আমরা এই প্রফেশনটা ক্যারি করতে পারি।